বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখছেন আঁধারে মিলবে আলো ইউটিউব চ্যানেল থেকে। চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনার বিষয় হলো নামাজে শৈথিল্য প্রদর্শনে 15 শাস্তি। যে ব্যক্তি নামাজে উদাসীনতা, অলসতা ও শৈথিল্য প্রদর্শন করে তার জন্য আল্লাহর পক্ষ থেকে 15 প্রকার শাস্তি নির্ধারিত রয়েছে। তার মধ্যে 6 প্রকার দুনিয়ার জীবনে, 3 প্রকার মৃত্যুর সময়, 3 প্রকার কবরে, 3 প্রকার কবর থেকে পুনরুত্থানের পর হাসরের ময়দানে। যে 6 প্রকার শাস্তি দুনিয়ার জীবনে: 1. তার রিজিকের বরকত তুলে নেওয়া হবে। 2. তার জীবন থেকে বরকত তুলে নেওয়া হবে। 3. তার চেহারা থেকে নেক লোকদের নিদর্শন দূর করে দেওয়া হবে। 4. এমন ব্যক্তির ইসলামে কোনো অংশ নেই। 5. তার কোনো নেক কাজের প্রতিদান দেওয়া হবে না। 6. তার কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহর নেক বান্দাদের দোয়া থেকেও সে বঞ্চিত থাকে। তার জন্য দোয়া করলেও দোয়া কবুল হয় না। মৃত্যুর সময় যে 3 প্রকারের শাস্তি দেওয়া হবে: 1. জিল্লতির সাথে মৃত্যু হবে। 2. ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে। 3. পিপাসিত অবস্থায় মৃত্যু হবে। সারা পৃথিবীর সাগরের পানি পান করলেও তার পিপাসা মিটবে না। কবরে যে 3 প্রকারের শাস্তি দেওয়া হবে: 1. তার কবর সংকীর্ণ করে দেওয়া হবে। বুকের এক পাশের হাড় অপর পাশের হাড় এই পাশে এসে যাবে। 2. তার কবর অন্ধকার হবে। 3. তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে। এও বর্ণিত আছে যে তাকে শাস্তি দেওয়ার জন্য একটি সাপ নিযুক্ত করা হবে। এটির নাম হবে সুজাউল আকরা। এর চোখ হবে আগুনের, নখ হবে লোহার। একদিনের রাস্তা পরিমাণ লম্বা হবে তার নখ। তার 2টি লোহার ডান্ডা থাকবে। সাপ মৃত ব্যক্তির সাথে কথা বলবে এবং নিজের পরিচয় দেবে: আমার নাম সুজাউল আকরা। সুজাউল আকরা। এর আওয়াজ বজ্রের মতো ভয়ানক হবে। সে মৃত ব্যক্তিকে বলবে, তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। আমার রব নির্দেশ দিয়েছেন জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত তোমাকে দংশন করতে থাকি। আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত এবং এশার নামাজ না পড়ার কারণে সকাল পর্যন্ত দংশন করতে থাকি। এই সাপের দংশন থেকে আল্লাহর কাছে পানা চাই। এই সাপ যখন তাকে একবার দংশন করবে তখন সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। সাপ তার নখ মাটিতে ঢুকিয়ে পুনরায় তাকে বের করে আনবে। এভাবে দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত, আর সে এই আযাব ভোগ করতেই থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামত দিবসে যে 3 প্রকারের শাস্তি দেওয়া হবে: 1. কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময় যখন আসমান ফেটে যাবে তখন আল্লাহ আযাবের একজন ফেরেশতা আসবে। তার হাতে 70 গজ লম্বা একটি শিকল থাকবে। সে এটি বেনামাজির গর্দানের উপর রাখবে। এরপর এটি তার মুখ দিয়ে পেটের ভিতর প্রবেশ করাবে। পেছনের রাস্তা দিয়ে এটি বেরিয়ে আসবে। তারপর তাকে কখনো উপর করে কখনো চিৎ করে হিস্ট্রি টেনে নিয়ে যাওয়া হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, এটা হলো নামাজ না পড়ার বদলা। এরপর তাকে নিয়ে জাহান্নামের দিকে চলে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই শিকলের একটি আংটা বা কড়া যদি এই জমিনে পড়ে তাহলে পুরো জমিন জ্বালিয়ে ভস্ম করে দেবে। বেনামাজির প্রতি আল্লাহ তাআলা করুণার দৃষ্টিপাত করেন না। তার উপর আল্লাহর আযাব ও গজব পতিত হবে। আল্লাহ তাআলা বেনামাজিকে গুনাহ থেকে পাক পবিত্র করবেন না। সে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। তো আজকের আলোচনা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরিশেষে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার ছোট্ট এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।